এইরকম নরম তুলতুলে গোলাপ জামুনের মিষ্টি বাড়িতে বানিয়ে খেতে গেলে কিন্তু এই ভিডিওটি সম্পূর্ণ শেষ অবধি দেখতে হবে। এই পদ্ধতিতে এবং এই সঠিক উপকরণ দিয়ে ব্যবহার করলে কিন্তু আপনি বাড়িতেই খুব সহজে গোলাপ জামুন বানিয়ে খেতে পারবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। হ্যালো প্রিয় দর্শক বন্ধুরা, তোমাদের সকলকে মায়ের হাতের রান্নাঘরে স্বাগত জানাই। আজকের রেসিপিটি হলো গোলাপ জামুন। একদম সঠিক পদ্ধতিতে তোমাদেরকে কোনো ফাটল ছাড়াই আমি গোলাপ জামুনের মিষ্টিটি বানিয়ে দেখাবো। তো প্রথমেই আমি একটি পাত্রের মধ্যে দুধ দিয়ে নেব। দুধটা খুব সুন্দর করে ভালো করে জাল দিয়ে নেব। জাল দিয়ে নেওয়ার পর তার মধ্যে দিয়ে দেব গরম হয়ে এলে ভিনিগার দিয়ে দুধটা আমি কাটিয়ে নেব। আপনারা চাইলে এখানে ভিনিগারের বদলে লেবুর ব্যবহার করতে পারেন। লেবু দিয়ে ছানা কাটানোর পরে ছানাটাকে কিন্তু ভালো করে ওয়াশ করে নিতে হবে, ভালো করে ধুয়ে নিতে হবে যাতে কোনো রকম গন্ধ না থাকে লেবুর। ছানাটা খুব ভালোভাবে কেটে গেছে। আমি এটাকে বেশিক্ষণ নাড়াচাড়া করব না, কারণ এটা বেশিক্ষণ নাড়াচাড়া করলে বা জাল দিলে এটা কিন্তু শক্ত হয়ে যাবে আর খুব বাজে হয়ে যাবে, মিষ্টিটা একদম ভালো হবে না। এইটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস, ছানাটা নরম থাকতে থাকতে কিন্তু আমাদের নামিয়ে ফেলতে হবে, না হলে পরে কিন্তু যখন ম্যাশ করবে ঠিক করে ম্যাশড হবে না, যার ফলে ফাটল ধরবে মিষ্টির গায়ে আর মিষ্টিটা একদম শক্ত হয়ে যাবে, ভালো হবে না। তারপর নামিয়ে নেওয়ার পরে ভালো করে জলটা আমি ঝরিয়ে নেব। ঝরিয়ে নেওয়ার পরে হাতের তালু দিয়ে খুব ভালো করে ম্যাশ করে নিতে হবে। একদম ম্যাশ করে নেওয়ার পরে তারপর ওর মধ্যে দিয়ে দেবো চিনির গুঁড়ো, দিয়ে দেবো 1 চামচ মতো, তারপর 1 চামচ ময়দা, 2 চামচ গুঁড়ো দুধ আর 1/2 চামচ মতো এলাচের গুঁড়ো দিয়ে দেবো। দিয়ে ভালো করে এটাকে ম্যাশ করে নেব। এলাচের গুঁড়োটা আমি এখানে ফ্লেভারের জন্য দিয়েছি, আপনারা চাইলে নাও দিতে পারেন, সেটা আপনাদের পছন্দ মতো। বেশ এই মন্ডটাকে কিন্তু ভালো করে হাত দিয়ে মিশিয়ে নিতে হবে, না হলে কিন্তু একদমই মিষ্টিটা ভালো হবে না, মিষ্টিটা ফেটে যাবে এবং শক্ত হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। তাই এটাকে কিন্তু এই পর্যায়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আবার যদি এটা ঠিকঠাক করে ম্যাশ না হয়ে থাকে, তোমাদের ম্যাশ করতে গেলে তোমরা কিন্তু চাইলে এখানে মিক্সি গ্রাইন্ডারের ব্যবহার করতে পারো। 1-2 বার ঘুরিয়ে নিলেই কিন্তু এটা খুব ভালোভাবে পেস্ট হয়ে যাবে আর এই যে দানা ভাবটা আছে এটা কিন্তু থাকবে না। আর বেশিরভাগ ক্ষেত্রে এটা হাত দিয়ে করলেই আমার মতে বেশি ভালো হয়। হাত দিয়ে 10 থেকে 15 মিনিট এটা ভালো করে এরমভাবে হাতের তালু দিয়ে ম্যাশড করতে হবে, তাহলে কিন্তু এরকম একটা স্ট্রাকচার আসবে। দেখো এখন পুরোপুরি কিন্তু আমাদের এটা মিশে গেছে, একদম ব্লেন্ড হয়ে গেছে। তো আমি এটা দিয়ে পারফেক্টভাবে এখন মিষ্টি তৈরি করতে পারবো, কোনো ফাটল ধরবে না। আমি তোমাদের সামনেই মিষ্টিটা তৈরি করে দেখাবো। হাতে সামান্য ঘি মাখিয়ে নিলাম যাতে কোনো রকম ভাবে এটা হাতে লেগে না যায় আর সুন্দরভাবে গোলটা যাতে হয়, সেই কারণে আমি ঘিটা এখানে লাগিয়ে নিয়েছি। তো এরকম ভাবে গোল গোল করে ছোট ছোট লেচি করে নেবো। আমি যেহেতু বেশি একটা বড় করব না, ছোট ছোট করব, সেই কারণে আমি এগুলো ছোট ছোট করে নিয়েছি। তোমাদের হিসাব মতো তোমরা শেপ দিয়ে নিতে পারো বা গোল লম্বা চেয়ে যেরকম চাও সেরকম করে খেতে পারো, বানাতে পারো। তো আমি এখানে সমস্ত লেচিগুলো কেটে নিয়ে এবং গোল গোল করে নিচ্ছি। দেখো একদম ফাটছে না বা এরকম হচ্ছে না, কি সুন্দর করে গোল হয়ে যাচ্ছে, খুবই নরম হয়েছে বিষয়টা। তো এরকম ভাবে কিন্তু তোমাদের ছানাটা কিন্তু খুব সুন্দর করে মেখে নিতে হবে। ছানাটা যদি তুমি সঠিকভাবে না মাখতে পারো তাহলে কিন্তু গোলাপ জামুন যখনই তেলে দেওয়া হবে তখনই কিন্তু ফেটে যাবে, ভালো হবে না একদম। দেখো কতটা সুন্দর হয়েছে। তো এরকম করে আমি সবগুলো গোলাপ জামুন মিষ্টিগুলি বানিয়ে নিয়েছি। এবার এক এক করে আমি তেলে দিয়ে ভেজে নেব। তো কড়াইয়ের মধ্যে আমি দিয়ে নেব এখানে রিফাইন তেল দিয়েছি। তৈরি করে রাখা মিষ্টিগুলো এবার আমি এক এক করে ভেজে নেব লাল লাল করে। বেশি একটা লাল করব না বা বেশি একটা পুড়াবো না, তাহলে কিন্তু মিষ্টিটা বেশি চিটকুটে লাগবে। ছানার মিষ্টি সবসময় ভাজার সময়, যে কোনো মিষ্টি ভাজার সময় অবশ্যই গ্যাসের ফ্লেমটা লো থাকতে হবে। বেশি হাই থাকলে বা মিডিয়ামে থাকলে কিন্তু মিষ্টিগুলো তলা দিয়ে পুড়ে গিয়ে তিতকুটে হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। সেই কারণে মিষ্টি যখনই আপনি ভাজবেন তখনই কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লোতে থাকবে, একদম আস্তে আস্তে ধিমে আঁচে ভাজা হবে, ধীরে ধীরে লাল হবে। আর সব সময় খেয়াল রাখতে হবে যে যাতে তলাটা যাতে কোনো রকমভাবে পুড়ে না যায়, তার জন্য সবসময় কিন্তু নাড়াচাড়া করতে হবে। এরকম করে দেখুন নাড়াচাড়া করতে হবে। দেখুন লাল হয়ে গেছে এক পিঠ ভাজা হয়ে গেলে আরেক পিঠ উল্টে দিতে হবে যাতে মিষ্টিগুলোর নিচে পোড়া না লেগে যায়। মিষ্টিগুলো পুড়ে গেলে কিন্তু তিতকুটে লাগবে, একদমই ভালো লাগবে না খেতে, সেটা মাথায় রাখতে হবে। বারবার করে এরমভাবেই নাড়াচাড়া করতে হবে যতক্ষণ না লাল হয়ে পুরোপুরি মিষ্টিটা ভাজা হচ্ছে,
কারণ এরমভাবে যদি আপনি সবসময় নাড়াচাড়া না করেন তাহলে কিন্তু মিষ্টিটা পুড়ে যাবে। কোন সব দিক যাতে ভালো করে মিষ্টিটা ভাজা হয় সেই কারণে এই নাড়াচাড়াটা করতে হবে সব সময়। তাহলে কিন্তু মিষ্টিটা সব দিকে পরিপূর্ণভাবে ভাজা হবে, না হলে কিন্তু এই ছানার মিষ্টি একদিকে পুড়ে থাকবে আর একদিকে কিন্তু ভাজা হবে না একদম। এইভাবে সব মিষ্টিগুলি কিন্তু লাল লাল করে নিয়েছি আমি, ঘুরিয়ে ঘুরিয়ে বারবার করে এরমভাবে সবগুলো মিষ্টি লাল হয়ে গেছে। তো আমি এর থেকে আর বেশি ভাজবো না, ভাজলে কিন্তু তিতো হয়ে যেতে পারে, কিন্তু আমি আর ভাজবো না। এবার আমি এই মিষ্টিগুলো এক এক করে সমস্ত মিষ্টিগুলো নামিয়ে ফেলবো। দেখুন মিষ্টির গায়ে কোনো ফাটল নেই, একদম দাগ নেই কোনো। এবার আমি একটা কড়াইয়ের মধ্যে দিয়ে নেব 2 মগ জল, তারপর দিয়ে দেবো এখানে 1 বাটির মতো চিনি দিয়ে নেব, দিয়ে ভালোভাবে আমি এখানে চাশনিটা তৈরি করে নেব। তারপর এখানে দিয়ে নেবো চেরা 2টো এলাচ দিয়ে দেবো, দিয়ে ভালো করে এটাকে ফুটাবো। ফুটিয়ে একদম সুন্দর করে চাশনি তৈরি করে নেব। যে কোনো মিষ্টি বানানোর জন্য কিন্তু মিষ্টির শিরা তৈরি করার জন্য এখানে চিনি এবং জলের পরিমাণটা সঠিক পরিমাণে দিতে হবে, তাহলে চিনির শিরাটা খুব সুন্দর করে হবে। 5 মিনিট ধরে ফোটানোর পর চাশনিটা কিন্তু আমাদের একদম তৈরি হয়ে গেছে। এবার দিয়ে দেবো আমাদের মিষ্টিগুলো, ভেজে রাখা মিষ্টিগুলো দিয়ে দেবো, দিয়ে ভালো করে এরকম করে গোল গোল করে ঘুরিয়ে নিচ্ছি যাতে মিষ্টির গায়ে সমস্ত দিক থেকে জলগুলো রসটা ভালো করে ঢোকে, সেই কারণে। এবার এইভাবে আমি 5 মিনিট মতো ফুটিয়ে নেওয়ার পরে দেখুন মিষ্টিগুলো কতটা সুন্দর হয়েছে, একদম সহজে হাতের সাথে মিলিয়ে যাচ্ছে। তো তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। এই পদ্ধতিতে বাড়িতে একবার গোলাপ জামুন বানিয়ে খেয়ে দেখুন, আশা করি ভালো লাগবে। ভিডিওটি ভালো লেগে থাকলে পাশে থাকবেন। আজকের ভিডিও অবধি, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।